রাস্তায় পুলিশের মার খেয়ে জল কামান খেয়ে আমরা কি 237 টাকার জন্য কর্মচারীরা আন্দোলন করেছে? চাইলাম আমরা সর্বনিম্ন 6,000 টাকা, পেলাম 237 টাকা। আজকে 1 কেজি মূলা কিনতে গেলে বাজারে লাগে 80 টাকা। আজকে 1 ডজন ডিম কিনতে গেলে 145 টাকা লাগে। আর 237 টাকা 10 বছর আন্দোলন করে, 10 বছর সংগ্রাম করে, এটাই কি আমার সোনার বাংলাদেশ? 2018 সাল থেকে কর্মচারীরা আন্দোলন করে এসেছিল একটি নবম পে কমিশন গঠন করার জন্য। তারই ধারাবাহিকতায় মহার্ঘ ভাতার কমিটিও গঠিত হলো। কিন্তু সেই মহার্ঘ ভাতার কমিটি আজকে নিশ্চুপ হয়ে গেল। আবার ঘোষণা হলো যে মহার্ঘ ভাতা নিয়ে অ্যাক্টিভলি কাজ করা হচ্ছে, মহার্ঘ ভাতা আসবে। জোরালোভাবে দাবি উঠে এসেছে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে। অথচ বাজেট ঘোষণায় আমরা পেলাম বিশেষ ভাতা, প্রণোদনা ভাতা, যে ভাতাটা সাধারণত কোনো দেশের কোনো ক্রান্তিকালে, করোনা টাইমে কিংবা দুর্যোগ মুহূর্তে কর্মচারীদেরকে দেয়া হয়। অথচ সরকারি কর্মচারী যারা রাষ্ট্রের উন্নয়নের জন্য পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাজ করে, তারা কেন প্রণোদনার শিকার হবে? কেন প্রণোদনা ভাতা পাবে? তারপর চাইলাম আমরা সর্বনিম্ন 6,000 টাকা, পেলাম 237 টাকা। আজকে 1 কেজি মূলা কিনতে গেলে বাজারে লাগে 80 টাকা। আজকে 1 ডজন ডিম কিনতে গেলে 145 টাকা লাগে। আর 237 টাকা 10 বছর আন্দোলন করে, 10 বছর সংগ্রাম করে, রাস্তায় পুলিশের মার খেয়ে জল কামান খেয়ে আমরা কি 237 টাকার জন্য কর্মচারীরা আন্দোলন করেছে? আর কর্মচারীরা পেল 237 টাকা। আর যাদের বিশেষ ভাতা বা প্রণোদনা ভাতা বা দয়া দক্ষিণার প্রয়োজন নেই, তারা পেল 7,800 টাকা। এটাই কি আমার সোনার বাংলাদেশ? এই দেশেই কি আমরা জন্ম নিয়ে গর্ববোধ করছি? আর এই দেশ নিয়ে কি আমরা বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার কথা বলছি? এই দেশে কি কোনোদিনও বৈষম্য দূর হবে না? আর আমাদের দেশের কর্মচারীরা যারা এই মহার্ঘ ভাতা কিংবা পে স্কেল ভোগ করে, আর আজকে যারা এই বিশেষ ভাতা ভোগ করবেন, সবাই সন্তুষ্ট। কারো মধ্যে কোনো ফিলিংস নেই, কারো মধ্যে কোনো চিন্তা ভাবনা নেই। তারা সবাই 237 টাকা নিয়ে খুশি। আমরাও সরকারের উপরে খুশি, কারণ এই নির্লজ্জ কর্মচারীদের জন্য আন্দোলন করে কোনো লাভ নেই। এই নির্লজ্জ বেহায়া কর্মচারীদের জন্য কথা বলেও কোনো লাভ নেই। আপনি রাজপথে আন্দোলন করেন, আপনি নিজের পকেটে টাকা খরচ করে আপনি রাজপথে আন্দোলন করেন, আর এই নির্লজ্জ কর্মচারীরা আপনাকে যে সাপোর্ট করবে সেটা পর্যন্ত করে না। আজকে দেখেন 237 টাকা সবাই পাচ্ছে। নিম্ন গ্রেডের কর্মচারীরা, যে সমস্ত কর্মচারীরা অভাবে আছে, তাদের মধ্যে কোনো ফিলিংস আছে? তাদের মধ্যে কি কোনো সারা শব্দ আছে? তারা দেখেন আজকে সবাই চুপ করে বসে আছে, আর মনে মনে গুনতেছে 15% কয় টাকা পাবে, মনে মনে হিসাব করতেছে 15% কয় টাকা বাড়বে। এই হলো তাদের কার্যক্রম। আমরা সরকারকে দোষারোপ করি না। সরকার ভালো করে বোঝে এদেশের কর্মচারীকে কিভাবে ডান্ডা মেরে ঠান্ডা করে রাখতে হয়। এটা যে সরকারি আসে তারাই ভালো বোঝে। এই দেশের কর্মচারী, সরকারি কর্মচারী যারা আছে, তারা সবাই ভালো আছে। আমরা তাদের সার্বিক অবস্থা চিন্তা করে বিবেচনা করে দেখলাম, সব কর্মচারীরা, বিশেষ করে নিচের গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি ভালো আছে। কারণ যার পেটে ক্ষুধা, সে যদি কান্না না করে তাহলে তো বুঝতে হবে তার পেটে কোনো ক্ষুধা নেই।